আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখছেন যে পিছনে প্রচুর কুয়াশা। এই কুয়াশার কারণে মানুষের জনজীবন আসলে অতিষ্ঠ। দেখছেন তো চারিদিকে ঢেকে গেছে কুয়াশায়। তো এর ভিতর দিয়েই আসছি আজকে কুমড়াবাড়িয়া ইউনিয়নের কুমড়াবাড়িয়া গ্রামে। তো দেখছেন আমার R15 সাথে কিছু মাল সামালা আছে, সেগুলো বিক্রি করার জন্য আসছি। তো এই যে আমাদের সাইফুল ভাই বসে আছে। সাইফুল ভাই কেমন আছেন? ব্যবসাপাতির অবস্থা কি? ভালো চলছে। ভালো চলছে? মিথ্যা কথা বলবেন না, এই কুয়াশার ভিতরে কেমন চলছে? কাজ লোকজনই কম আসছে। ওই জি, লোকের টাকা দিয়ে আলহামদুলিল্লাহ। ওই টাকাটা নিয়ে আইতে পারছে, ওখানে কাজটা নিয়ে তো জানেন যে এর আগেও কিন্তু সাইফুল ভাই নিয়ে একটা ভিডিও দিছিলাম, তো কেউ কিন্তু সেভাবে রিপ্লাই করেনি। তো আজকে আবার সাইফুল ভাইয়ের কাছে আসছি। তো তো ওনার বিষয়ে উনি জানেন যে প্রতিবন্ধী একজন মানুষ, উনি হাঁটাচলা করতে পারে না, শুধু বসে থাকে, কোনো কাজ কাম তিনি পারেন না। কারণ প্রতিবন্ধী মানুষ তার দ্বারা কী হতে পারে। তো তার একটা ছোট দেখছেন যে দোকান করে দেওয়া হয়েছে, বাড়ি থেকে করে দিয়েছে। তো তেমন পণ্য নেই, কিছুই নাই, ওই জাস্ট কয়েকটা মাল সামানা নিয়ে তিনি বসে থাকেন। তারপরেও এখান থেকেও অনেকে বাকি খায়। তো মোট মিলিয়ে কিন্তু তার কষ্টের জীবন, প্রচুর কষ্টের জীবন। তো এই জায়গাটা দাঁড়িয়ে এই স্বাধীন বাংলাদেশে এখনও কিছু অবহেলিত মানুষ যারা দুটো ভাতের জন্য অনাহারে থাকে। তো এই যে স্বাধীন বাংলাদেশে স্বাধীন চেতা মানুষগুলো, তো একটু এদের পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি। এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়েও অনেকে ভাত না খেয়ে মারা যাবে বা কিছু না খাওয়া জেলায় মারা যাবে, এটা অপ্রত্যাশিত, এটা আশা করা যায় না। তো অবশ্যই আপনাদের একটু দয়া কামনা করি, আপনাদের একটু ইচ্ছা কামনা করি যে আপনাদের একটু ইচ্ছার শুভবুদ্ধির উদয় হোক, যে একটা মানুষের যেন কিছু করে দেওয়া যায়, একটা মানুষ যেন অনাহারে না থাকে, তার সাথে সংশ্লিষ্ট তার পরিবার, তার ছেলে মেয়ে, তার বউ। তো সবার একটু ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা করা। তো আপনারা অবশ্যই রিপ্লাই দিবেন আশা করি, এবং রেসপন্স করবেন, এটা আমি প্রত্যাশী যে আপনাদের দ্বারা উপকৃত হবে। কারণ বাংলাদেশের যে অত্যাচার অনাচার দূর করার জন্য যে যুবক সমাজ যা করেছে বাংলাদেশে 5ই আগস্টের পরে, সেটা প্রমাণ পাওয়া গেছে। তো আমি আশা করি যে একটা মানুষ যেন না খেয়ে থাকে এই স্বাধীন বাংলাদেশে, এটাই কামনা। আপনারাও এটাই চাবেন আশা করি। সাইফুল ভাই কিছু বলার আছে? বলার আর কি, বাড়ি তো ভালোই হয়, একটু মাছ মাথা তুলি করে রাখি। একটু নিজের কথা বলতে হয়। তো ভাই আমি খুব কষ্টে আছি। কষ্ট আছে আর কি, হ্যাঁ, ঠিক আছে। আমি একটু দোকানদারি করে আমার কোনো পুঁজি পাচ্ছে হ্যাঁ, নেই। হ্যাঁ, আমি আছি রোগাইতে মানুষ, ওষুধ খাই, চলাফেরাও করতে পারি না, খুব হ্যাঁ। কষ্টের ভিতরে আছে আর কি, বুঝেছেন? তো অবশ্যই সাইফুল ভাইয়ের কথা শুনলেন। তো আপনাদের একটু দয়া কামনা করি। ধন্যবাদ।